আসসালামু আলাইকুম ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে এই দিন হচ্ছে মালিহাপুর হাতের এই মজার ক্রিমি পাস্তাটা খাইলাম। চিকেন দিয়ে রান্না করছিল, খুবই মজা। এরপরে হচ্ছে আমি এক কাপ চা খাই, কারণ এই দিন হচ্ছে আমার খুবই হ্যাকটিক যাবে, আমি আগের থেকেই জানতাম। যার কারণে আমি চা খেয়ে দিনের শুরুতেই একদম এনার্জেটিক হয়ে বের হয়ে গেছি। দেন টুকটাক কাজ শেষ করে আমি আর মালিহাপু বসলাম নর্থ ইন্ডে। এর আগে নর্থ ইন্ডে তাসমিয়ার সাথে এসেছিলাম এক্স্যাক্টলি এখানে, আর এখানেই বসছিলাম। তো তখন আমি ব্রাউনিটা নিয়েছিলাম, যেটার আমি ফ্যান হয়ে গেছিলাম। তো আজকে মালিহাপু সিনেমান স্টিক রোল বা যেটাই হোক এটা নিছিল, আর সেই সাথে আমি একটা ক্যাপাচিনো নিয়েছিলাম, আর সেই সাথে ব্রাউনি তো আমি মাস্ট নিবই, কারণ ওটার আমি ফ্যান হয়েছিলাম। কিন্তু আমার ক্যাপাচিনোটা আহামরি জমে নাই। হয়তো আমি ক্যাপাচিনো টাইপের আইটেম খেয়ে অভ্যস্ত না, যার কারণে আমার কাছে ভালো লাগে নাই। বাট সবাই এটার রিভিউ অনেক ভালোই দিছে। বাট ব্রাউনিটা বেস্ট, অলওয়েজ বেস্ট। আর সিনেমান রোলটাও না আমার কাছে ভালোই লাগছে। বাট যারা খুব বেশি মিষ্টি খাবারে পছন্দ করে না, তাদের জন্য এটা একদমই না। কারণ এই রোলটাতে সিনেমান রোলটাতে না অনেক বেশি মিষ্টি ছিল, যেটা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে। তো ইতোমধ্যে তোমরা ভিডিও দেখে বুঝেই যাইতেছো যে আমি মূলত শাহাবুদ্দিন পার্কে গেছিলাম। আর শাহাবুদ্দিন পার্কের নর্থ ইন্ডিয়ায় আমি গিয়েছিলাম, আর গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে আমরা ঘোরাঘুরি করতেছিলাম শাহাবুদ্দিন পার্কে, অ্যান্ড ঘুরে ঘুরে এই জায়গাটা দেখতেছিলাম। তো এর আগে তাসমিয়ার সাথে যখন আসছিলাম, তখন আমি একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপে বিকালের দিকে আসছিলাম। তো তখন পার্কটা অন্যরকম লাগতেছিল। তো আর আজকে আমি আসছি একদম দুপুর টাইমের দিকে, সকালের দিকে। তো এই দিন অন্যরকম লাগতেছিল। এরপর আমরা বনানী 11-তে ইয়ার্ড 11-এ চলে গিয়েছিলাম। ওখান থেকে আমি একটা পিচ জুস ট্রাই করছিলাম, যেটা আমার কাছে খুব আহামরি জমে নাই, অ্যাভারেজ লাগছে। তো এইখানে ছিলাম কিছুক্ষণ, বসে রোদ পোহাইলাম। আর বাসায় যাওয়ার পথে 10 নম্বর হয়ে যাওয়া লাগছে আমার, কারণ 10 নম্বর একটা কাজ ছিল। তো ওখান থেকে হাওলাদার বিরিয়ানি হাউসের এই বিরিয়ানিটা আমি নিয়েছিলাম। হাওলাদারের এর আগে আমি চুই গোস্ত খাইছিলাম, যেটা খুব ভাল লাগছিল আমার কাছে, যদিও ওইটা চুই ঝাল না। বাট গরুর মাংস হিসেবে ওই খাবারটা আমার মজা লাগে, ভাল লাগে। তো এই দিন আমি একটু ডিফারেন্ট আইটেম ট্রাই করলাম। খিচুড়ি মেবি এর আগে ট্রাই করছিও কি না আমার মনে নাই। তো এই দিনে আমি বিফ খিচুড়িটা নিছিলাম। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে নাই, যে পেঁয়াজের যে ভর্তাটা দেয় না, সেটা পুরো মিক্স হয়ে গেছিলো। আলাদা প্যাকেটে দিলে এটা ভালো হইতো আমার জন্য, কারণ পুরো খিচুড়ির সাথে মিক্স হয়ে গেছে। আর আমি আলাদা আলাদা সব টেস্ট করতে ভালোবাসি, আমার ভাল লাগে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের টেস্ট নিতে। তো বাসায় বেগুন ভাজি করছিল, তো আমি একটু বেগুন ভাজির সাথে খিচুড়িটা মিক্স করে খাচ্ছিলাম। ইভেন পরের বাইটে আমি বেগুন, খিচুড়ি আর খিচুড়ির সাথে মাংস সব মিক্স করে করে বাইট নিতেছিলাম। মজা লাগছে আমার কাছে, বেটার লাগছে। গাজী বিরিয়ানিতে আমার কাছে তেল বেশি লাগছে, সেটার তুলনায় ঠিক ছিল। অ্যান্ড দেন বিকালবেলা দেখলাম যে আম্মু ব্রোকলির বড়া করে, একদম ফুলকপির বড়ার মতোই। আর রাতের খাবারে ছিল মাছ। তো কোলের মাছটা আমার কাছে অনেক মজা লাগে, আর সেই সাথে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি ছিল। সো এই ছিল আমার ওভারঅল সারাদিনের একটা হ্যাকটিকদের খাবার দাবার